কি বড় পুকুর দেখছেন আপনারা? ও মা গো টুরুলা। ভাই এখানে আসলে ভাইকে দেখতে হলে ভাইয়ের কাছে নিয়ে একদম ভাই একেবারে হেভি আছে, একদম দারুণ। আমি এটা নিয়েছি। এটা কি ভাই? এটা দুটাই। চলো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিআর জগ ইউটিউব চ্যানেল। তো গাইস ফাইনালি আমাদের একটা ট্রিপ কমপ্লিট হয়েছে, মানে কমপ্লিট হচ্ছে। আমরা যাচ্ছি গাইস দীঘা। কার সঙ্গে তোমরা দেখে নাও। এখানে আছে আমাদের রাতি ভাই। ও ভাই, ও কিছু বল, কিছু বল ভাই। আমরা সবাই দীঘা যাচ্ছি ভাই, আলাদাই মজা হবে। আমার শোনা যাচ্ছে কি যাচ্ছে না জানি না। জোরে বল, জোরে। তুই কি বলতে যাস ভাই? আমি বলবো ভাই, একটু জোরে বল। ট্রেনটা কখন আসবে? এটা দেরি আছে। এক্সাইটমেন্ট লেভেল কেমন? সেই মানে বলে তো একদম দিলাম। আজকে কিছু বলবি না, কিছু বলে বল। আদি আমি বলবো, আদি কি বলবো? ক্যামেরা অন করো। আদি আমাদের কাউকে বলবে না, আদি ফোনে একজনকে বলবে। বলেন কি? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। চলো গাইস, মেন কথা হলো পুরো ভিডিওটা এনজয় করো, লাস্ট অবধি দেখো, খুব মজা হবে গাইস, প্রচুর মজা হবে। তো গাইস আমাকে এইটুকুনি এখন আছে হাওড়াতে, ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে দীঘাতে। চলো। সো গাইস মেন কথা হলো আমাদের ট্রেন ছিল মাজ্জোর আমাদের ট্রেন ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা ছিল তোমার 6:45-এ। সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমাদের এখন এক্সপ্রেস, কি এক্সপ্রেস দিয়েছে ভাই? কান্দারি এক্সপ্রেস দিয়েছে। 7টা থেকে বসে আছি, ডিপ্রেসের টাইম 9টার সময়, জানি না। ট্রেনে বসে আছি, দেখাচ্ছি একটু পরে। চলো গাইস, দেখো আমাদের ঝালমুড়িওয়ালা। ঝালমুড়ি ঝালমুড়ি কত করে? কত করে? কত করে? अलर्ट করে दिला गाइस। पैसा बहुत हो चुका हम लोग के पास। दे भाई, আমাদেরকে দे। दो तेरा, इसको दो, मेरा भी दो, मेरा 3, मेरा 3, इसका भी 3, इसका भी पैसा ही पैसा। 4, 3 मेरा 50-50 बराबर है। एवरीथिंग ओके? हैप्पी? वेरी हैप्पी। नो चीटिंग? नो चीटिंग। भाई अगर चीटिंग लगता है तो कैलकुलेटर ये कैलकुलेट कर ले भाई। नहीं नहीं 1250, 3650 গাইস সব টাকাগুলো এর পকেট মেরে দেওয়া হয়েছে। 50 টাকা আমার তরফ থেকে আপনাকে ধরুন। पैसा बोलता है ब्रो। এই মালটার পকেট মেরে দেওয়া হয়েছে, আমি বুঝতে পারিনি। সব টাকা খায়া আমাদের ট্রেন গাইস ছেড়ে দিচ্ছে, আবার ট্রেনে আছি, চলছে আস্তে আস্তে। দেখা যাক কটার মধ্যে দীঘা পৌঁছাই, যাই না। পুরো মস্তিতে ভাই, আমাদের ফুল মস্তিতে। কি মালা খিচে গেছে, পাগল হয়ে গেছে। গাইস তোমার মুখে ভাষা শুনে নাও, কেমন বাজে কিস্তি দিল। গাইস আমাদের হাতে এখন দই চলে এসছে, এরাও চলে এসছে, কিন্তু দইয়ের চামচটা নিচে পড়ে গেছে। কোথায় ভাই? দইয়ের চামচ খায় ভাবছে এই যারা দই আলা মিষ্টি দই দিচ্ছে। দেখো তো গাইস ফাইনালি ঘড়িতে বাজে পুরো একদম ডট 12টা। ঘর থেকে বেরিয়েছি গাইস 3:30-এর সময়, 6:45-এ ট্রেন ধরবো বলে। ট্রেন ক্যান্সেল, টাইম ডিলে,
সব কিছু শেষে আমাদের ট্রেনটা পৌঁছেছে 6:45-এ। দীঘায় এখন ঢুকিনি, একদম জাস্ট একটুখানি বাকি। আর এখানে দীঘায় ঢুকতে হবে, জুম করে দেখাচ্ছি। এই যে ভাই, যেটা হলো দীঘা স্টেশন আমাদের, একটুখানি বাকি। আর মানে স্টেশনে গাইজ প্রায় ঢুকে গেছি, তারপর এটুকুনি। চলো পরে দেখাচ্ছি কি হয়। গাইজ ফাইনালি আমরা চলে এসেছি গাইজ নিউ দীঘাতে, হোটেল আনন্দিয়া বলে হোটেলের প্রাইস পড়েছে ভাই কত করে আমাদের জানি না, বল না 4240 রুপিস ফর 2 days, ঠিক আছে? জিএসটি ইনক্লুডেড। হ্যাঁ, জিএসটি ইনক্লুডেড, খাওয়া দাওয়া বাদ দিয়ে। এসি আছে, কোথায় পাবেন না, মাত্র ওনার না হোটেলে পুলও আছে। আমাদের নাম বললে ডিসকাউন্ট দেবে না, মার দেবে। এখন যাচ্ছে আমাদের রুমের দিকে। আর টাইম এখন হয়েছে 12:30, অনেকটা লেট হয়ে গেছে। রুমটা দেখাচ্ছে এখন গাইস, আমাদের রুম একদম সেরা একটা রুম। তার এসিটা চালিয়ে দিও, টিভি একটা সিঙ্গেল বেডরুম আছে এখানে, এইগুলো যে আছে ইউনিভার আছে এখানে তিনটে মানে তিনজনের সজন একটা বেডরুম আছে এগুলো খেলে এখানে। আপনাকে পয়সা দিতে হবে, বুঝেছেন? এখানে কোল্ড ড্রিঙ্কস ইয়ে আছে, আর এখানে গাইস পুল আছে এখানে। এই হলো গাইস বাথরুম, একদম সেরা, নো ডাউট। আবার এইটুকুনি স্নান করতে যাবো, রাখছি এখন, টাটা। টিভি চলে যাচ্ছে, অনেক আছে। এ ভাই সবাই একটুখানি বল, সবার কেমন লাগছে? সেই লাগছে হোটেলটা, মিথ্যা তো কোনো সেই আছে, হেভি হোটেল। আমাদের বাজেটে হয়ে গেছে 20 টাকা তো পয়সা বলতা है ব্রো। ওই ভাই একটু কি খাবো না? গাইস এইগুলো দিয়ে গেছে, কিন্তু একটা খাওয়া যাবে না, মানে খেতে হলে পয়সা দিতে হবে। সে ফ্রিজও আছে এখানে, ফ্রিজও জায়গা আছে, পয়সা দেবে খেতে গেলে। আপাতত গাইস এসে শুয়ে পড়েছি, এখন যাবো স্নান করতে, কয়েকটা সিনেমেটিক বানাবো, কয়েকটা ভিডিও বানানো হবে। বই আছে না কিছু, বাদ দাও। তো আপাতত এইটুকুনি। তো গাইস আমাদের এখন থেকে বেরিয়েছি, বিচের দিকে যাচ্ছি, কারণ এসে স্নান করবো, ইয়েতে পুলে স্নান করবো। আপাতত যাচ্ছি বিচের দিকে, একটু ঘোরাঘুরি করি চারিদিকটা, আর কিছু খেতে। আর ওয়েদারটা গাইজ একদম সেরা ওয়েদার। আমি মিথ্যা কথা বলিনি গাইজ, এটা হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে? এই নীল কালার একটা, এই যে এটা হলো গাইজ আনান্নিয়া হোটেল, সর এটা হলো গাইজ আনান্নিয়া হোটেল, এটা হচ্ছে আমাদের বিচ। আর এদিকে হলো গাইজ আমাদের বিচ, এই পুরো সোজাসুজি আমাদের বিচ। আমাদের কেউ টাকা দেয়নি বলার জন্য, আমরা ভাই বাংলা কথা, আমাদের একদম কম নিয়ে যাবে, আমরা তাই কম বলছি। আর সত্যি কথা বলতে হোটেলের প্রাইসটা পুরো রিজনেবল প্রাইস, একদম কোনো ডাউট হবে না। 4 জন থাকবো আমরা, ডবল বেডরুম, নিজে এসি রুম উইথ পুল, মানে পার হেড পড়ছে 1500, এই 1050 দুদিনের জন্য, মানে একদিনের জন্য 525, পুরো রিজনেবল রেট আছে গাইজ। এই দেখো এখন চলে এসেছি আমাদের বিচের কাছে। এখন গাইজ হাইট এখন সমুদ্রে নামতে পারবো না, বাট সমুদ্র নিয়ে তো কি হচ্ছে গাইজ, পুল আছে তো, পুলে স্নান করবো। যাবি বলো, আমাদের কিন্তু পুকুরটা কিন্তু সেই আছে, ঠিক আছে? কি বড় পুকুর দেখছেন আপনারা? ও মা গো টুরুলা, এই পুকুরে আজকে আমরা না ডুব দেবো। এই ডুবটা দেখো, আর ওইটা যে সূর্য গ্লস মারছে। मतलब ये जो फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। দীঘা আসবার পেনটা দেখতে পাবো না, হতে পারে আমাদের পেনটা ড্রয়িং করছে পোকেমন গাইস, পোকেমন এক আর পিকাচু। এই ছোটবেলা কথা মনে পড়ে, পান্ডা আদি 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 তুই আদি বাচ্চা, এ আদি ছোট আদি বড় আদি, ওই ছোট আদি বড় আদি। এই চলে এসেছি গাইস ফাইনালি, ঠিক আছে? আমাদের ওখানে দেখা যাচ্ছে ছেলে বসে আছে, এখানে একটা ছেলে বসে আছে, আমরা যাচ্ছি এখন ওখানে। ক্যামেরা আছে আমাদের দীপ ভাই, তো ভাই যাচ্ছি, তোমার দাঁড়া। দুপুরে লাঞ্চ গাইস, একটা পনির তরকারি ছিল, এখানে তরকারি ছিল, স্যালাড, ডাল আর চিকেন চলে এসেছে। হবে না, হয়ে যাবে তো ভাই। হ্যাঁ গাইস, লাচ্ছা পাওয়াটা আর চিকেন কথা খাচ্ছে আমাদের দীপ ভাই, আর সব ভাত খাচ্ছি, সব আনলিমিটেড। 160 টাকা চিকেন থালি, 3 পিস চিকেন, আর বাকি সব কিছু আনলিমিটেড এখানে। চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট চলে এসেছিলাম পুলে, লাফালাফি করছিলাম। আর এই ভিডিওটা করছিল আদি, কেন কেউ ঘরে গেছিলো টাওয়াল আনতে না ফোনটা আনতে কি করতে একটা। আপাতত সবাই আছে এখানে, ঋত্বিক ভোল্ট মারছে ধরে। আমার চবানোর প্ল্যান ছিল কিন্তু হলো না, এখন দীপকেও টেনে নেবো জলের মধ্যে, কি আর করবো, সেই মজা হচ্ছিল একদম। এখন এই সিনটা দেখে নাও, নাচ করছিলি ভাই?
তো গাইজ আপাতত স্নান টান কমপ্লিট, আমরা রুমে এসে বসেছি আমাদের। আর পেছনে অফ করে একটুখানি, আর পেছনে দেখেছো ঋত্বিক বসে আছে এখানে, আর আদিবা এখানে বসে আছে, আর দীপ এখানে বসে আছে, গান চলছে গাইজ টিভিতে। তুই কি পাগলি? ও সরি শুয়ে আছে। ও এক লড়কি থি দিওয়ানি সি, তারপরে মারতি থি। আচ্ছা, তো সেটা বড় কথা নয়। খাওয়া দাওয়া তো তোমরা দেখে নিয়েছো কি খেয়েছি। আপাতত গাইজ শুয়ে আছি, সেটা তো এইটুকুনি, আমার পরে দেখা হচ্ছে, টাটা। কন্টেন্ট পেয়ে গেছি, মালটা না ঘুমাচ্ছে এখানে, একটা কন্টেন্ট পেয়ে গেছি, আদি দাঁড় করে দিয়েছি, আমরাও রেডি। So guys, again we are back. এখন স্নান টান হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে কটা বাজে, 7:10 বাজে। এখানে সবাই রেডি। তুই তোকে তখন একটা কথা বলবি, আবার আমরা ঘুরতে বেরাচ্ছি একটুখানি। এখন জানি কি আরে হয়ে যায় স্নান রেডি, এখন ঘুরতে বেরাচ্ছি। ঘুমিয়ে উঠেছে, রেস্ট টেস্ট হয়ে গেছে গাইজ, ঘুমটুম হয়ে গেছে, ঘুমাতে দেয়নি এগুলো ক্লিপ। এই যে গাইজ আমাদের হোটেল আনানিয়া, ঠিক আছে। বাইরে দেখতে কিছুটা এমন, লিফট আছে, আমাদের রুমটা ওইখানটায়, ওই ফ্লোরটা, ঠিক আছে। তো গাইজ আমরা এখন নিউ দীঘা থেকে চলে এসেছি এই হলো এখন ওল্ড দীঘার আবহাওয়া, পুরো একদম খালি, কারণ কালকে ভোট ছিল, বিজেপি জিতে গেছে, পুরো খালি গাইজ ওল্ড দীঘা। শেষ করে দিয়েছি কি বলছি চলো। আর তোমাদের ওল্ড দীঘাতে এসছে, আর বৃষ্টি দেখাবো না হতে পারে? বৃষ্টি দেখে না, সমুদ্র একদম পুরো উত্তাল। এই আমাদের এখন টাইম পাস করা হয়ে গেছে এখানে আপাতত, আর ঢেউ অনেকটা বেড়ে গেছে, আর এর থেকে হাইটাইট চলছে এখন, অনেক ফটোশ্যুট হয়েছে, সব ফটোশ্যুট করেছি, ভিডিও শ্যুট কমপ্লিট। এখন যাবো কিছু পেট পুজো করতে, চলো। কপিরাইট আসলে যাবি কামিয়েছি, তাতে সব চলে যাবে। কামাই তো সেটাই তো বড় কথা, এই ব্লগটার পর দিয়েই কামাবি ভাই, চাপ নেই। প্রত্যেকটা ব্লগেই ভাবি একটা ব্লগ ভাইরাল যাবে, প্রত্যেকটা ব্লগের পরে দেখি 20-30টা ভিউজ আছে। এটা আমি একটা আর বল ভাই, আমাদের সাবস্ক্রাইবার ভাই, এটা ভাই, বল ভালো লাগছে। এটা ভাই, এখানে আসলে ভাইকে দেখতে হলে ভাইয়ের কাছে জিনিস একদম ভাই ঠিক আছে? একেবারে হেভি আছে, একদম দারুন। আমি এটা নিয়েছি, এটা কি ভাই? এটা দুটাই। চলো তো গাইস, আমরা আবার ব্যাক করে গেছি নিউ দীঘাতে। এখন আমরা করতে যাচ্ছি রাতের ডিনার, আর ডিনারে কি করব সেটা হলে গিয়ে দেখাচ্ছি। ভাত, ডাল, সবজি, রাইস, আর কি আমাদের কপালে ওটাই আছে, থালা ফুটো। সেটা গাইস হোটেলে গিয়ে দেখাচ্ছি, চলো। রাতের খাবার দেখে নাও, রুমালি রুটি, চিলি চিকেন, হবে না, ব্লগার হতে পারবে না। রুটি আছে গাইস, এটা হলো চুকর গলদা চিংড়ি, চিকেন কষা, আর চিকেন থালি খাচ্ছে আমাদের সেম খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট, আপাতত কমপ্লিট, আর এখনকার জন্য আর কোনো প্ল্যান নেই। হোটেলে যাবো, আপাতত কিছুক্ষণ বসবো এখানটায়। এটা এই দেখো গাছ, দুটো বাদরকে দেখতে পেয়েছি, উঠে গেছে এর ওপরে, বাদরামও শুরু। আজকের জন্য এটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফেসবুকে গেলে ফলো করে দিও, নিশ্চয়ই কমেন্ট করে দিও। আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে কালকের পার্টি। টাটা, বাই বাই, গুড নাইট গাইজ।